মুচমুচে লাচ্ছা সিমাই বানিয়ে নেব, যা হাতে সামান্য চাপ দিলে ভেঙে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মজাদার এই রেসিপির জন্য আমি আলা চালের গুঁড়া নিয়েছি। এটা সেদ্ধ চালের গুঁড়া নিলে হবে না। মেল ঢেকি ব্লেন্ডার যেটাই এই গুঁড়াটা বের করেন, কাঁচা গুঁড়া থাকা অবস্থায় এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আর এই পিঠা বানানোর জন্য আমি পাতলা একটা কাপড় নিয়েছি, আর এই কাপড়ের ভিতরে দিয়ে আমি হাত দিয়ে এরকম করে বের করে নিচ্ছি। এভাবে গুঁড়াগুলো বের করে নিলে ফিনিশিংটা অনেক ভালো হবে। কাপড়ের ভিতর দিয়ে বের করা এই গুঁড়োগুলো আমি অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। একসাথে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, এতে পানি পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে আমি এরকম করে গুলে নেব। আলা চালের গুঁড়ো হওয়ার কারণে দেখেন কতটা নাশা হয়েছে। একটু ঘুরিয়ে নিলেই দেখা যাচ্ছে কত সুন্দর হয়ে পড়ছে। আর এর ভিতরে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দেওয়ার কারণ হচ্ছে আমি 2 কালার বানিয়ে নেব। কিছু পিঠা আমি সাদা বানাবো আর কিছু পিঠা আমি কালারিং বানাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টের জন্য আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়াবে। আমার গোলাগুলো হয়ে গেছে। যদি এরকমভাবে আপনার না পড়তে চায় তাহলে একটু সময় নিয়ে ভিজিয়ে রাখবেন। চুলাতে কড়াই গরম করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এরকম তুলে নিয়ে ঘন অংশ ফেলে দিয়ে আমি কড়াইয়ের ভিতরে এরকম ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এটা হতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যায়। প্রথম অংশটুকু ফেলে দিয়ে শেষের অংশ দিয়ে দিতে হবে। এটা 2 বার অথবা 3 বার দিবেন, এর বেশি দেওয়া যাবে না। আমি আরেকটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেম একইভাবে দিয়ে নেবেন, অবশ্যই পিঠাটা ভালো হবে। এই পিঠাগুলো একা বানানো যায় না। এই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই সাহায্য করার জন্য আরেকজন মানুষের প্রয়োজন হয়। এই পিঠাগুলো বানিয়ে যদি রাখা যায় তাহলে শক্ত হয়ে যাবে, ভাঁজ হতে চাইবে না। তাই একজন বানাবেন এবং আরেকজন ভাঁজ দেবেন। আমি পিঠাগুলো ভাঁজ দিয়েও দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো 4 কোণা এবং তেকোনা করে বানিয়ে নিচ্ছি। আমি এই পিঠাগুলো 2টি কালার করে বানিয়ে নিচ্ছি। যার যার রুচি অনুযায়ী বানাবেন, কেউ চাইলে কালার ইউজ করতে নাও পারেন। আমি কয়েকটি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এটা একটি সহজ পিঠা, আর এই ভাঁজটা পারবেন না এমন কোনো কথা নয়, অবশ্যই এভাবে ভাঁজ দিয়ে নিতে পারবেন। আমার পিঠাগুলো বানানো অলরেডি হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে রোদে শুকিয়ে নেব। এই পিঠাগুলো কাঁচা অবস্থায় ভাজা যাবে না, আর রোদে শুকাতেই যদি একটু কম থাকে তাহলে এগুলো ফুলতে চায় না। অতিরিক্ত শুকালেও আবার দেখা যায় ভেঙে যায়। এটা স্বাভাবিক করে শুকিয়ে নেবেন। এই পিঠা শুকাতে বেশি সময় লাগে না। যদি রোদের পরিমাণটা ভালো থাকে অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো শুকিয়ে যায়। এভাবে কে কে পিঠা বানিয়ে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পিঠাগুলো এক জায়গায় রেখেছি, তাই বলে যে আমি এক জায়গায় করেই পিঠাগুলো শুকাতে দেব তা না। পিঠাগুলো একটা একটা করে ছড়ে দিয়ে আমি রোদে শুকাতে দেব। পিঠাগুলো শুকিয়ে নেওয়ার পরে আমি কিভাবে ভেজে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে আমি একটা একটা করে দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখেন দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠছে। বেশি সময় ধরে ভাজা যাবে না, এতে পিঠাগুলো পুড়ে যেতে পারে। আপনাদের বেশ কয়টি পিঠা আমি ভাজিয়ে দেখিয়ে দিয়েছি, অবশ্যই ভালো লাগবে।
আমার পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন কতটা ফুলকো হয়েছে। এই পিঠেগুলোর উপরে হালকা একটু চিনি ছিটে দিয়ে খাইতে অনেকটা মজা। নাস্তার সাথেও পিঠেগুলো চলে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো। দেখেন পিঠাগুলো কতটা মচমচে হয়েছে। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।